নাম গিয়াসউদ্দিন, মৃত নুরুল হক মিয়ার ছোট ছেলে। এই পরিবারের একমাত্র উপার্জনকারী। গত ২ বছর আগেও যে মানুষটি অন্যকে সাহায্য সহযোগিতা করতেন, এখন তিনি নিজেই অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করেন। কারণ তার তিনবার হার্ট স্ট্রোক হয়েছে, যার কারণে তিনি কথা বলতে এবং 2 লক্ষ টাকা চেকে দিচ্ছেন। আচ্ছা, আমি একটু বলি, সেটা আসলে সে যেহেতু স্ট্রোকের রোগী, তার কথা বলতে কষ্ট হচ্ছে, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি তার সহধর্মিণী, তার কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম নীলুফা বেগম। আপনার গিয়াসউদ্দিন সাহেব আপনার কি হন? আমার হাজব্যান্ড। আচ্ছা, আপনি একটু আমাদের ঘটনাটা একটু বলেন, কি হয়েছিল? আমার বাবার বাড়ির দেশে, আমার হাজব্যান্ডের দেশে জমি থাকে, ওই জমি বিক্রি করে আমার বাবার বাড়ির দেশে জমি রাখি। পরে ওই সাদেক মোল্লা আসে বলতেছে যে আমিও জমি বিক্রি করব, আপনি নিয়ে নেন। পরে শেষে উনি বললো যে আচ্ছা ঠিক আছে দেন। প্রথম উনি বললো যে তাহলে আমাকে 30,000 টাকা দেন, আমি পারমিট মিউটেশন করবো। পরে 30,000 টাকা দেয় জমি মিউটেশন করার জন্য। পরে সে 30,000 টাকা নেওয়ার পরে বলে যে এখন 2 লক্ষ টাকা দেন, আমার কাগজপত্র ঠিক করতে হবে, 2 লক্ষ টাকা দেন। তারপর 2 লক্ষ টাকা দেয় আমি। তারপরে আপনার আমাকে বলে যে জমি কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে, আমরা তো অত কিছু বুঝি না, আমাদের মিউটেশন দিতে ঠিক। পরে আমি আবার 8 লক্ষ টাকা দিই জমি লিখে দেওয়া। পরবর্তীতে উনি কি জমি আপনাদের বুঝাই দিছে? না, পরবর্তীতে উনি আমাকে বলছে জমি লিখে দেবো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে জমি লিখে দেবেন, তাহলে জমিটা আমাকে দেখান, আমার দখলে দেন। বলতেছে আগে লিখে দিব তারপর দখলে দেবো। আমি বলছি তো না, এরকম হয় না, আগে দখলে যাইতে হবে তারপর আপনি আমাকে জমিটা দিবেন। আপনি আমার আন্দাজে করলে যে কোথায় থেকে জমি দেবেন, আমি তার সাথে ভেজাল করতে যাবো। এই কথা আমার কাছ থেকে 2021 সালে টাকা নেয়। আমি পরে আমার হাজব্যান্ড স্টক করে এক 3বার স্টক করে। এখন বর্তমান সে আমার আজকে 3 বছর যাবত আমার সংসারে কোনো আয় করার কোনো মানুষ নেই, আমার হাজব্যান্ড পড়ে আছে। এই প্রতারণা চক্রের সদস্যের নাম সাদেক মোল্লা, পিতা মৃত হানিফ মোল্লা, গ্রাম ইমতাজ মোল্লার ডাঙ্গি, চরভদ্রসন, ফরিদপুর। অনেক মানুষের কাছ থেকে জমি দেখায়, উনি অনেক মানুষের কাছ থেকে টাকা খাইছে। কিন্তু আমরা যখন ঠিক পাইছি যে উনি এরকম প্রতারণা হলো, উনি আমাদের বারবার, তখন আমরা থানায় যে একটা মামলা করি কোর্টে মামলা করি। আমরা বাড়ি কোনার সাথে আমরা সালিশে করছি, কিন্তু উনি সালিশে বলছে যে জমি দিব, কিন্তু উনি জমিও দিচ্ছে না, আমার টাকাও দিচ্ছে না। তাই আমাকে জমিটা তো দিব, তার সাথে সে প্রতারণা করছে। কিন্তু আমার হাজব্যান্ড একটা সচ্ছল মানুষ। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে লোকটা সুবিধা না, টাকাগুলো দিও না, কিন্তু আমার হাজব্যান্ড আমার কথা শুনে নেয়। কিন্তু আমার একটা দাবি, আমরা সুস্থ বিচার চাই। আমার হাজব্যান্ড অসুস্থ, আমার সংসার আমি চালাতে পারতেছি না। আমি একটাই দাবি করি যে আমার টাকাগুলো যেন সুস্থভাবে দিয়ে দেয়, আমার কোনো জায়গা জমিনের প্রয়োজন। খুবই দুর্বিষহ এবং দুর্দিনের দিন কাটছে গিয়াসউদ্দিনের। তাই দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরকম প্রতারণার শিকার আর যেন কেউ না হয়, এদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু, নগরকান্দা, ফরিদপুর।